ডিমের জর্দা, যা আমার খুবই পছন্দের একটি খাবার। কিন্তু হলে আছি, ডিমের জর্দা খাবো না, তা তো হতেই পারে না। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ডিমের জর্দা হলে বসে বানাতে হয়। তার জন্য আমার লাগবে 2টি হাঁসের ডিম, কিছু ড্রাই ফ্রুটস, 3টি এলাচ, দারুচিনি অ্যান্ড তেজপাতা। আরও কিছু উপকরণ লাগবে আমার, যেমন চিনি, গুঁড়া দুধ। যেহেতু হলে আছি, ঘি নেই, তার জন্য নিয়ে নিলাম সয়াবিন তেল। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আমি এটিকে হলে বানিয়ে দেখাবো আপনাদেরকে। নিয়ে নিলাম 2টি হাঁসের ডিম। তারপর এই 2টা হাঁসের ডিমকে আমি ভালোভাবে ফাটিয়ে নিব এবং চিনির সাথে খুব ভালোভাবে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্সড করে নিব। 2টা ডিম আমার ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি চিনিটাকে তার মধ্যে অ্যাড করে নিব। হ্যান্ড মিক্সার দিয়ে চিনি এবং ডিমকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন চিনিগুলো দলা পেকে না থাকে। মিক্সড করা শেষ হয়ে গিয়েছে আমার। এবার আমি দিয়ে দিব গুঁড়া দুধ, আর কিছুটা রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। এখন আবার ডিম, চিনি, দুধ এই 3টাকে আবার ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে আমার। কোনো চিনি আস্ত নেই, আর গুঁড়া দুধও দলা পেকে নেই। এবার হলো রান্নার পালা, তাও আবার স্পেশাল কুকারে। পাতিলটাকে কুকারে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। ঘি দিলে ফ্লেভার আসতো, কিন্তু আমার কাছে ঘি নেই আপাতত। সয়াবিন তেল কিছুটা দিয়ে দিলাম পাতিলে। তারপর গরম হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম এবং সুইচটা অন করে দিলাম। তেলটা গরম তারপর চেক করব। তারপর এটার মধ্যে কিছু দারচিনি দিয়ে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আবার গরম করার জন্য সুইচটাকে অন করে দিব। গরম হয়ে গিয়েছে। এবার আমি ওই মিক্সারটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর দেখি এরকম একটা টেক্সচার এসেছে। তারপর চামচ দিয়ে এটাকে নাড়তে থাকবো। দেন এরকম দেখতে হবে। তারপর শুকিয়ে গিয়ে প্রায় হয়ে এসেছে। দেন রেডি।